আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কোরবানির কর্তব্য কার দায়িত্ব রয়েছে যে সে কোরবানি দেবে? এ মর্মে বলা হয়েছে যে যার শক্তি আছে সেই ব্যক্তি কোরবানি দেবে। একই সংসারে যদি দুজন চারজন উপার্জন করা ব্যক্তি থাকে, তারা নিজ নিজ উপার্জিত সম্পদ থেকে এক পরিবারের থেকেও তারা আলাদা আলাদা করে কোরবানি দিতে পারে, এটা জায়েজ রয়েছে। আর যদি এমন হয় যে এক পরিবারে শুধু এক ব্যক্তি উপার্জন করে, বাকিগুলো উপার্জন করতে পারে না, তাদের উপার্জন নেই, তাহলে ওই ব্যক্তি নিজের পরিবারের পক্ষ থেকে কি করতে পারে? কোরবানি দিতে পারে। এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে। এমন একটা শব্দ হাদিসে উল্লেখিত হয়েছে যে হাদিসের শব্দ থেকে আলেমগণ তারা এই ফতোয়া দিয়েছেন যে যার শক্তি আছে সেই কুরবানি দেবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا রাওয়াহু ইবনে মাজাহ ওয়া হাসানাহু আল-আলবানী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার শক্তি আছে সে ব্যক্তি কুরবানি দেবে। আর সে যদি কুরবানি না দেয় শক্তি থাকার পরেও, তাহলে সে যেন আমাদের ঈদগাহে না আসে। হাদিসটি ইমাম ইবনে মাজাহ বর্ণনা করেছেন, 3123 নম্বর হাদিস, এবং হাদিসটাকে ইমাম আলবানী উত্তম বলেছেন, গ্রহণযোগ্য হাদিস এটা। তো এখান থেকে আলেমগণ বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যা শক্তি আছে সেই কোরবানি দেবে। অর্থাৎ যদি সে একই সংসারে দুজন তিনজন হয়, যেমন আগেই বলা হলো, তাদের নিজের মনে থেকে উপার্জিত সম্পদ থেকে তারা কোরবানি দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। আর এমনকি বর্তমানে তার কাছে টাকা নেই, কিন্তু সে টাকা ধার নিয়ে সেটা পরিশোধ করার মতো তার ক্ষমতা আছে, তাহলে সে ব্যক্তিও টাকা ধার নিয়ে কোরবানি করে পরে সেটাকে পরিশোধ করবে। আর যদি সেরকম ক্ষমতা না থাকে তাহলে সে কোরবানি দেবে না। আর এই হুকুম মহিলা পুরুষ সকলের জন্য। সামর্থ্যবান ব্যক্তি সে পুরুষ হোক অথবা মহিলা হোক, সকলের জন্য এই হুকুম প্রযোজ্য। একজন পুরুষ যদি সে উপার্জিত সম্পদ থেকে কোরবানি দিতে পারে, তো একজন মহিলাও নিজ উপার্জিত সম্পদ থেকে সে কোরবানি দিতে পারবে। এমনও দেখা যায় বাড়িতে স্বামী নেই, মেয়ে তার স্ত্রী রয়েছে, স্ত্রী উপার্জন করে ব্যবসা করে, না হলে সে শিক্ষিকা, তো সে নিজের উপার্জিত সম্পদ থেকে নিজের পরিবারের পক্ষ থেকে কোরবানি করতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। এই ফতোয়া লেখা রয়েছে আল মওসুআতুল ফিকহিয়াতু ৫ম খণ্ড ৮১ পৃষ্ঠায়। আর এই হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারলাম যে মান কানা লাহু সাআহ, যার সামর্থ্য আছে, যার শক্তি আছে, সে ব্যক্তি কোরবানি করবে। আর এই সামর্থ্যবান শক্তিবান ব্যক্তি যদি একই পরিবার দুজন চারজন যাই হোক, তারাও একা একা আলাদা আলাদাভাবে কোরবানি করতে পারবে, এবং তারা মহিলা হোক অথবা ছেলে হোক, সকলের জন্য হুকুম প্রযোজ্য। আর আমাদের দেশে কিছু কিছু ফতোয়া আছে, কেউ বলেছেন যে এটা অন্যান্য ফিকহি গ্রন্থ থাকতে পারে, তারা বলে থাকেন যে না, যাদের সম্পদ রয়েছে নেশাব অনুপাতে কোরবানি করতে হবে। যার নেশাব অর্থাৎ জাকাতে যে নেশাব আছে, সেই নেশাবের সমপরিমাণ যদি কার সম্পদ থাকে তাহলে সে কোরবানি করবে, নচেত কোরবানি করবে না। এইভাবে নির্দিষ্ট করে যে নেশাবের কথা বলা আছে, এই পরিমাণে সম্পদ থাকলে কোরবানি তাকে দিতে হবে, আর নাহলে দিতে হবে না, এ ধরনের কোনো স্পষ্ট দলিল নেই। এটা হচ্ছে জাকাতের উপরে কিয়াস করে বলা হয়েছে। যেমন জাকাত ওই ব্যক্তি দেবে যার সম্পদ আছে নিসাব সমপরিমাণ, আর যার নেই সে দেবে না, জাকাত দেবে না, তার ফরজ নাই। এটা আলাদা বিষয়, কারণ এই ব্যাপারে স্পষ্ট দলিল রয়েছে। কিন্তু ওর পরে কেস এই মশলার পরে কিয়াস করে কোরবানির একটা ফতোয়া দেওয়াটা, এটা কিয়াসের ফতোয়া বলবো, যেটা দলিলের ফতোয়া আমরা বলবো না। এমনও হতে পারে যার হয়তো 1 টাকা কিংবা 5 টাকা কিংবা 10 টাকা কিংবা 100 টাকা 1000 টাকা কম হলো নিসাব থেকে, তা বাকি টাকা তো অনেক টাকা, তাই না? তো সেই টাকাতে সে কোরবানি দিতে পারবে না? অবশ্যই পারবে। তার চলে আসছে, তার সামর্থ্য চলে আসছে। রাসূলের হাদিস রয়েছে, যার ক্ষমতা আছে
যার সম্পদটা নিসাব থেকে কিছু কম হবে, তো সেই ব্যক্তি তো সাআব অর্থাৎ মানে মুসির বলা হয়েছে, তাকে শক্তিবান বা সামর্থ্যবান বলা হয়েছে, তো সেই ব্যক্তিকে সামর্থ্য হারাবে নাকি? সুতরাং আল্লাহ রসুলের যে স্পষ্ট হাদিস রয়েছে, যার ক্ষমতা আছে সেটার মানে হোক, তার সম্পদটা নিসাবের অর্ধেক হোক বা নিসাব সমপরিমাণে হোক, অথবা তার দুভাগের এক ভাগ হোক, যার শক্তি আছে সেই কুরবানি দেবে। এটা হচ্ছে সহিহ মসলা। আমরা যেন এই সুন্নতটাকে নিজের ক্ষমতা অনুযায়ী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন গুরুত্ব দিয়ে, যে যার শক্তি আছে সে কুরবানি করবে, আর যদি সে কুরবানি না করে তাহলে সে আমাদের ঈদগাহে আসবে না। এই কথা তিনি আমাদেরকে ধমক দিয়ে বলেছেন। এটা ওয়াজিব হওয়ার জন্য বলেননি, গুরুত্ব আরোপ করার জন্য বলেছেন। সেই জন্য অনেকে ভাববেন এই তো এটা তাহলে ওয়াজিব হয়ে গেল, এত জোর দিয়ে বলেছেন আমাদের ঈদগাহে আসবে না, তাহলে এটা ওয়াজিব না। এটা ওয়াজিব নয়। যেমন আমরা আল্লাহ রসুল অন্য জায়গায় ওই শব্দ বলেছেন যে ফালা ইয়াকরাবান্না মসজিদানা, যে কাঁচা রসুন পেঁয়াজ খাবে সে আমাদের মসজিদে আসবে না। তাহলে কে মসজিদে যাওয়াটা কি তার জন্য মানে যাওয়াটা মানে না যাওয়াটা ওয়াজিব? তো এই ধরনের কথা এখানে বলা হয়েছে। হ্যাঁ, সেই ক্ষেত্রে মানে ওই অবস্থায় সে যাবে না, কাঁচা রসুন পেঁয়াজ খেয়ে সে যাবে না, এটা ধমক দিয়ে বলেছেন। এটা যাবে না কারণ ফেরেশতাদের কষ্ট হবে, তো ধমক দিয়ে বলেছেন সেখানে। তা এখানেও এটা ধমক আছে যে যার শক্তি আছে সেই ব্যক্তি যদি কোরবানি না দেয়, তাকে ধমক দেওয়া আছে সে যেন মুসাল্লায় না আসে আমাদের। সুতরাং আমাদের যাদের শক্তি আছে, আল্লাহ আমাদের যাদেরকে শক্তি দিয়েছেন, তারা কোরবানি করব ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলের কোরবানি কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।